আমাকে ঘুমাতে দাও, লেট মি স্লিপ। লেট দাও মি আমাকে, স্লিপ ঘুমাতে। আমাকে কিছু একটা করতে দাও, লেট মি ডু সামথিং। লেট দাও মি আমাকে, ডু করতে, সামথিং কিছু একটা। শিশুটিকে মায়ের কাছে থাকতে দাও, লেট দ্য চাইল্ড স্টে উইথ মাদার। লেট দাও দ্য চাইল্ড শিশুটিকে, স্টে থাকতে, উইথ সাথে, মাদার মা। তো ফ্রেন্ডস, দি শব্দটি আমরা ব্যবহার করি টা, টি, খানাখানি এগুলো বোঝাতে। যেমন দ্য চাইল্ড শিশুটি, চাইল্ড মানে শিশু, এখানে টি অর্থ বোঝাতে আমরা দি শব্দটিকে ব্যবহার করেছি। তাকে এখানে আসতে দাও, লেট হিম কাম হিয়ার। লেট দাও হিম তাকে, কাম আসতে, হিয়ার এখানে। আমাকে ভাবতে দাও, লেট মি থিঙ্ক। লেট দাও মি আমাকে, থিঙ্ক চিন্তা করা বা ভাবা। আমাকে কাজটি শেষ করতে দাও, লেট মি ফিনিশ দ্য জব। লেট দাও মি আমাকে, ফিনিশ শেষ করতে, দ্য জব কাজটি। তো এখানেও কিন্তু জব মানে কাজ এবং কাজটি বোঝাতে অর্থাৎ টি অর্থ বোঝাতে আমরা দি শব্দটিকে ব্যবহার করেছি। তাকে তোমার পাশে বসতে দাও, লেট হিম সিট বিসাইড ইউ। লেট দাও হিম তাকে, সিট বসতে, বিসাইড পাশে, ইউ তোমার পাশে। ছেলেটিকে স্কুলে যেতে দাও, লেট দ্য বয় গো টু স্কুল। লেট দাও দ্য বয় ছেলেটিকে, গো যেতে, টু স্কুল স্কুলে। তো ফ্রেন্ডস, ইতিপূর্বে আমরা শিখেছি যে টু একটি প্রিপোজিশন যেটাকে আমরা কোনো স্থানে যাওয়া কিংবা আসা বোঝাতে সেই স্থানটির পূর্বে ব্যবহার করে থাকি। তাদেরকে ভিতরে আসতে দাও, লেট দেম কাম ইন। লেট দাও দেম তাদেরকে, কাম আসতে, ইন ভিতরে। আমাকে বলতে দাও, লেট মি টেল। লেট দাও মি আমাকে, টেল বলতে। তো ফ্রেন্ডস, লেট দিয়ে আমরা যে বাক্যগুলো দেখলাম এই বাক্যগুলো দ্বারা কিন্তু কাউকে কোনো জিনিস বা কোনো কিছু দেওয়া বোঝায় না, বরং কাউকে কোনো কিছু করার অনুমতি দেয়া বা কাউকে কোনো কিছু করার সুযোগ দেয়া, কাউকে কোনো কিছু করতে দেয়া বোঝায়। যেমন আমি যদি বলি আমাকে ঘুমাতে দাও, এখানে ঘুমাতে দেয়া বলতে কাউকে কোনো কিছু দেয়া বোঝায় না, বরং তাকে ঘুমানোর সুযোগটা দেয়া বা তাকে ঘুমানোর অনুমতি দেয়া সেটা বোঝায়। আবার যদি বলি আমাকে কিছু একটা করতে দাও, মানে আমাকে কিছু একটা করতে দাও, করতে দেয়া, এটা দ্বারা কিন্তু কোনো জিনিস কাউকে দেয়া বোঝায় না, বরং করতে দেয়া মানে তাকে করার সুযোগটা দেয়া বোঝায় বা তাকে করার অনুমতি দেয়াটা বোঝায়। তো আমরা বুঝতে পারলাম যে লেট শব্দটির অর্থ দেওয়া বোঝালেও সেটি দ্বারা কাউকে কোনো জিনিস বা কাউকে কোনো কিছু দেয়া বোঝায় না, বরং কাউকে কোনো কিছু করার সুযোগ দেয়া বা কাউকে কোনো কিছু করতে দেয়া বা কোনো কিছু করার অনুমতি দেয়া বোঝায়। তো চলুন এবার গিভের বিষয়টা ক্লিয়ার করি। আমাকে কিছু খেতে দাও, গিভ মি সামথিং টু ইট। গিভ দাও মি আমাকে, সামথিং কিছু একটা, টু ইট খেতে। তো ফ্রেন্ডস, এখানে টু প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে ক্রিয়ার সাথে ত যুক্ত থাকার কারণে। কারণ এটা একটি গ্রামাটিক্যালস নিয়ম যে যদি কোনো ক্রিয়ার সাথে তে বা র যুক্ত থাকে সেই ক্রিয়াটির পূর্বে অবশ্যই প্রিপোজিশন টু ইউজ করতে হবে। যেমন এখানে ইট মানে খাওয়া, তো এখানে খাওয়া না বলে আমি বলেছি খেতে, অর্থাৎ এই ক্রিয়াটির সাথে একটি তে যুক্ত রয়েছে, যে কারণেই আমরা প্রিপোজিশন টু ইউজ করেছি। আমাকে একটি কলম দাও, গিভ মি আ পেন। গিভ দাও মি আমাকে, এ মানে একটি, পেন কলম। তাকে 5,000 টাকা দাও, গিভ হিম 5,000 টাকা। গিভ দাও হিম তাকে, 5,000 5,000 টাকা। আমাকে এক কাপ চা দাও, গিভ মি এ কাপ অফ টি। গিভ দাও মি আমাকে, এ কাপ অফ টি এক কাপ চা। তোমার বইটি আমাকে দাও, গিভ মি ইয়োর বুক। গিভ দাও মি আমাকে, ইয়োর তোমার, বুক বই। আমার তোমাকে কিছুই দেয়ার নেই, আই হ্যাভ নাথিং টু গিভ ইউ। আই আমার, হ্যাভ নাথিং নাই, টু গিভ দেওয়ার, ইউ তোমাকে। তো ফ্রেন্ডস, এখানে টু প্রিপোজিশনটি ব্যবহার করেছি কারণ আমরা জানি যে যদি কোনো ক্রিয়ার সাথে তে বা র যুক্ত থাকে তবে সেই ক্রিয়াটির পূর্বে প্রিপোজিশন টু ইউজ করতে হয়। সেজন্য আমরা এখানে গিভ শব্দটির পূর্বে টু শব্দটি ব্যবহার করেছি। আমি তোমাকে 500 টাকা দিতে পারি, আমি ক্যান পারি, গিভ দিতে, ইউ তোমাকে, 500 টাকা 500 টাকা। আমাকে তোমার মোবাইল নাম্বারটি দাও, গিভ মি ইয়োর মোবাইল নাম্বার। গিভ দাও মি আমাকে, ইয়োর মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বার।
তো ফ্রেন্ডস, গিভ দ্বারা আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম, এখানে কিন্তু গিভ দ্বারা কাউকে কোনো একটা জিনিস দেওয়া বা কাউকে কোনো কিছু একটা দেয়া বোঝাচ্ছে। যেমন আমি যদি প্রথম বাক্যটি লক্ষ্য করি, আমাকে কিছু খেতে দাও, মানে এখানে কোনো না কোনো একটি খাবার বস্তু বা কিছু একটা খাবার জিনিস আমাকে খেতে দাও, তার মানে এখানে কোনো একটি জিনিস দেওয়া বোঝাচ্ছে। আমরা যদি দ্বিতীয় বাক্যটি দেখি, আমাকে একটি কলম দাও, এখানে কিন্তু একটি কলম দেয়া বোঝায়। তো এরকম কাউকে কোনো জিনিস দেয়া বা কাউকে কোনো কিছু একটা দেয়া বোঝাতে আমরা গিভ শব্দটি ব্যবহার করব, এবং কোনো কিছু করার অনুমতি, কোনো কিছু করতে দেয়া বা কোনো কিছু করার সুযোগ দেয়া বোঝাতে আমরা লেট শব্দটি ব্যবহার করব। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।